বন্ধুরা, মানুষ হসপিটালে কেন ভর্তি হয়? কেন? চিকিৎসা করার জন্যে। না বন্ধুরা না, এগুলো সব ফেক, মিথ্যে কথা। মানুষ হসপিটালে ভর্তি হয় মেকআপ করার জন্যে। কি বুঝতে পারলে না? নিজেই দেখে নাও। এবার বিশ্বাস হলো তো? আমার মনে হচ্ছে দিদি মরার আগে মেকআপ করে নিচ্ছে, না তো ইনস্টাগ্রামের চেহারার সঙ্গে তো নিজের চেহারা মিলবেই না। আরে হাসছো কেন? তেমন কিছু না। আসলে আমার মালিক ড্রিঙ্কিং ড্রাইভ করেছিল, ব্যাস হয়ে গেল অ্যাক্সিডেন্ট। আমার অর্ধেক বডি পেছনে পড়ে আছে। মালিককে বাড়িতে রেখে আসি, তারপর নিয়ে যাব। क्यों रे? क्या हुआ? मैं हूं ना। তার জন্যে তো কাঁদছি। সোশ্যাল মিডিয়ায় কি চলছে? রাজুদার পরোটা, রাজুদার পরোটা, রাজুদার স্পেশাল পরোটা। হ্যাঁ বন্ধুরা, রাজুদার পরোটাই চলছে। রাজুদার কথাবার্তা খুবই ভালো, আর মানুষটাও খুব সাদামাটা। কিন্তু এগুলো কারা? রাজুদাকে দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে না। এই রাজুদা! এখানে কমসে কম 40 থেকে 50 জন দাঁড়িয়ে আছে, বেশি হচ্ছে। এটা কি রিচ অরিজিনাল ডিম? একদম অরিজিনাল। না চায়না ডিম? একদম অরিজিনাল। চাইলো ভাই তো 3টে পরোটা 20 টাকা আনলিমিটেড তরকারি দিয়ে। আরে এরা কারা? এরাই হচ্ছে ফুড ব্লগার, যারা শুধু ভিডিও করতে আসে। কিন্তু এরা তো পরোটাও কিনছে। শুধু ভিডিও করে চলে গেলে যে কপালে কষ্ট আছে। এই ব্লগাররা যখন ভিডিও করতে এসে দেখে যে কাস্টমার নেই, তখন তারা দোকানদারকেই কাস্টমার বানিয়ে দেয়। রাজুদা খাবে তো খাও, যদি তুমি খাও। পয়সা লাগলে আমি দেবো। না না খাও খাও প্লিজ, রিকোয়েস্ট একটা আমার। আর কিছু না, আজকে এতটাই। বন্ধুরা, হোম ডেলিভারি মানে আমরা কি জানি? জানি না। অনলাইনের মাধ্যমে কিছু অর্ডার করা, যেটা আমাদের বাড়িতে দিয়ে যায়। আফসোস, আমার বলতে খুব খারাপ লাগছে যে তোমরা ভুল জানতে। হোম ডেলিভারি আসল মানে আমি দেখাচ্ছি তোমাদের। 3, 2, 1। না মানে আমি ওই দেখছিলাম, ওই আর কি। আমি ভদ্রবাড়ির বিড়াল, বিশ্বাস করেন। আমি ওদের খেতাম না। আপনার দিব্যি? এর নাম হলো মস্তান ভাই। কি বিশ্বাস হলো না? না স্যার। আমারও হয়নি, কিন্তু কি করব, প্রোফাইলে তো এই নামটাই দেওয়া আছে। এ মাসে 10,000 টাকা মাসে ইনকাম করি আমি। 10,000 টাকা ইনকাম করে, কিন্তু গাঁজা খাওয়ার পর সেটা 10 লক্ষ হয়ে যায়। আমার গুচির প্যান্টটা ট্রেন্ডিং এ আছে নাকি চলে গেছে? না মানে 12,000 টাকা দিয়ে একটা নতুন গুচির টি-শার্ট কিনেছিলাম, ওটা ট্রেন্ডিং এ আনতাম আর কি। টাকার গরম আমাকে দেখাস না ভাই, কারণ যত টাকা তুই ইনকাম করিস না, তত টাকা মস্তান ভাই মেয়েদের পিছনে ওড়ায়। কিছু কিছু মানুষ আছে যারা আমার মতো হতে চায়। আরে ভাই, আমি শুধু এক মাসে গাঁজা খাই 50,000 টাকার। মস্তান ভাই চুলটা দেখে আমার টিকটকের কথা মনে পড়ে গেল। মস্তান ভাই আবার মোটিভেশনাল ডায়লগও দেয়। যদি রাজার মতো বাঁচতে চাস না, তাহলে রানীর পিছনে না দৌড়ে টাকার পিছনে দৌড়া, কারণ কুইন ইজ বিউটিফুল বাট মানি ইজ পাওয়ারফুল। এবার একটা মিউজিক বাজবে। মাই নেম ইজ ঘোড়া। আমি একজন অ্যাক্টর, কিন্তু কেউ আমাকে নেয় না অ্যাক্টিং এ। তুমি নিবে নাকি? তাহলে আমরা একসঙ্গে রিলস বানাবো। তোর বসি মাইয়ারে তোর কলসির ভেতর কি খাটি গরু দুধ